আজকে আমরা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করা শিখব। আমরা গত ক্লাসে একটা যে কোনো একটা রেখার লম্বের সমীকরণ কি করে নির্ণয় করা যায় সেই ধারণাটা দেখলাম এবং গাণিতিকভাবে দাঁড় করালাম যে যে কোনো একটা সমীকরণ অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান জিরো, এই ধরনের একটা সমীকরণে কিভাবে লম্বের সমীকরণটা নির্ণয় করা যায়। আজকে ওই ধারণাটা ব্যবহার করে নির্দিষ্ট একটি রেখার সমীকরণ নির্ণয় করব। যেমন আমাদের আজকে নির্দিষ্ট রেখাটি হচ্ছে 3x প্লাস 4y প্লাস 5 জিরো, এটা একটা নির্দিষ্ট রেখা এবং একটা নির্দিষ্ট বিন্দু 2 - 1। এখন এই বিন্দু হতে এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করা হয়। সেই ক্ষেত্রে ওই লম্বের সমীকরণটা কি হবে? বিষয়টা হলো এরকম যে এটা একটা রেখা আর এটা একটা বিন্দু, আর এই বিন্দু থেকে রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই যে লম্বটা অঙ্কিত হলো, এই লম্বের সমীকরণটা কি হবে? এইখানে এই রেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 5 জিরো, আর এই বিন্দুটা স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 1। এখন আমরা এই রেখাটার লম্বের সমীকরণ নির্ণয় করব। আমরা প্রথমেই দেখি যে গত ক্লাসের আমাদের ওই ফরম্যাটটা কি, অর্থাৎ x প্লাস by প্লাস c ইকুয়াল জিরো, রেখার লম্বের সমীকরণ। আমরা ওখানে কি দেখছি? আমরা ওখানে দেখছি যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ স্থান বিনিময় করে, অর্থাৎ bx ay, এবং এটার চিহ্ন পরিবর্তিত, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা যদি প্লাস আছে মাইনাস প্লাস কে সমান সমান জিরো। তাহলে ax প্লাস by প্লাস c রেখা লম্বের সমীকরণ হয় bx মাইনাস ay প্লাস k ইকুয়াল জিরো। অথবা অথবা এটাও কিন্তু হতে পারে, এই যে এখানে একটা প্রশ্ন সবার মধ্যে চলে আসে যে আমরা যে চিহ্নটা যে পরিবর্তিত করলাম, এখানে চিহ্নটা কি পরিবর্তন করলাম? এই যে y যুক্ত যে পদ, তার চিহ্ন প্লাস ছিল, যে আমরা মাইনাস করলাম। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এটা, যেটা x যুক্ত পদ অর্থাৎ x, এটার চিহ্ন এখানে x যুক্ত পদ হলো bx, এটারও কি চিহ্ন পরিবর্তন করলে আমাদের সমীকরণটা একই থাকবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, একই থাকবে। অর্থাৎ আমরা যদি এটা করি যে bx, এই x যুক্ত পদের চিহ্নটা পরিবর্তন করলাম আর y যুক্ত পদটা যা ছিল তাই, সেই ক্ষেত্রে আমাদের গাণিতিক সমাধানটা একই আসবে। অর্থাৎ আমরা যদি y যুক্ত পদের চিহ্ন পরিবর্তন করি তাতেও যে সমীকরণটা নির্ণয় হবে, আর আমরা যদি x যুক্ত পদের চিহ্নটা পরিবর্তন করি তাতেও ঠিক একই সমাধানটা হবে। এখন আমরা এই দুটি সাহায্যেই নির্ণয় করব, করে দেখব যে একই হয় কিনা। আমরা এটা যাচাইও করব যে আসলে কি এক হয়। এখন আমাদের এই তো গেল আমাদের গত ক্লাসের ধারণা এবং যে ফর্মুলাটা আমরা শিখছি সেটা। এখন এই ধারণাটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি দাঁড়াবে? আমাদের ধারণাটা তো দেখলাম এবং ভালো মতোই বুঝে নিলাম। এখন এটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? আমার এখন ওটা আমরা ব্যবহার করি। x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল 0, রেখার লম্বের সমীকরণ কি হবে? 4x চিহ্ন পরিবর্তন করি, মাইনাস
3y কে সমান সমান 0 অথবা -4x প্লাস 3y প্লাস কে সমান সমান 0। আমরা কি করলাম, একবার x যুক্ত পদের চিহ্ন পরিবর্তন করলাম, আর একবার y যুক্ত পদের চিহ্ন পরিবর্তন করলাম। এখানে আমরা পরিবর্তন করলাম হলো y যুক্ত পদের, আর এখানে পরিবর্তন করলাম x যুক্ত পদের। আর ধারণাটা ব্যবহার করলাম আমরা প্রথমে যে আলোচনাটা করে নিলাম সেই ধারণাটা। এখন আমরা কে এর মানটা কিভাবে বের করব? আমরা কে এর মানটা বের করব হচ্ছে আমাদের যে বিন্দুটা আছে এই বিন্দুর দ্বারা। এখানে লজিকটা বা যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যেহেতু 2 - 1 এই বিন্দুটা হচ্ছে আমাদের লম্বের উপরে অবস্থিত। আবার দেখি, আমাদের যদি হয় এটা হলো আমাদের 3x প্লাস 4y প্লাস 5 = 0। আমরা ধরে নিচ্ছি এই রেখাটা হচ্ছে এই রেখার সমীকরণ, আর এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে এই বিন্দু। আর এই লম্বের সমীকরণটাই হচ্ছে আমাদের এটা অথবা এটা, যার উপরে 2 - 1 বিন্দুটা অবস্থিত। অর্থাৎ আরেকভাবে আমরা বলতে পারি যে এই লম্ব রেখা 2 - 1 বিন্দুগামী। লম্ব রেখাটা কি? 2 - 1 বিন্দুগামী। সেই ক্ষেত্রে আমরা 2 - 1 বিন্দু দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করতে পারবো, বা এই 2 - 1 এই মানটা আমরা এই রেখাতে বসাতে পারবো, যেটাকে আমরা বলি গাণিতিকভাবে সিদ্ধ করানো, গাণিতিক পরিভাষা করাতে পারবো। সিদ্ধ করালে আমরা কে এর মানটা পাবো। তারপর আমরা যদি কে এর মানটা এখানে বসাই দিই, আমরা লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাব। যেহেতু লম্ব রেখাটি এত বিন্দুগামী, অতএব আমরা প্রথমে এই ধারণাটা ব্যবহার করি। এই এই সমীকরণে আমরা কে এর মানটা নির্ণয় করি। এই সমীকরণ হতে, অর্থাৎ এই বিন্দুটা আমরা এই সমীকরণে বসাবো। এখন আমার কে এর মান -11 পেয়েছি। তাহলে কে এর মানটা যদি আমরা বসাই দিই, অর্থাৎ নির্ণয় সমীকরণ, কিভাবে আমরা কে এর মানটা এখানে বসাই দিব। 4x - 3y প্লাস কে এর মান হচ্ছে -11 = 0। অতএব 4x - 3y - 11 = 0। আমরা লম্ব রেখার সমীকরণটা পেয়েছি। এখন আমরা যেটা বললাম যে আমরা যে কোনো একটা, অর্থাৎ x যুক্ত পদ এবং y যুক্ত পদ, এটা যে কোনো একটার চিহ্ন পরিবর্তন করলেই আমরা লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাই। এখানে আমরা y যুক্ত পদের সমীকরণ চিহ্নটা পরিবর্তন করছি, করে কে এর মানটা বের করে এখানে বসালাম। আর এখানে x যুক্ত পদের এই ক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে যদি হয়, আমরা এখন এইটা নিয়ে কাজ করবো, এই সমীকরণে কাজ করব। সেই ক্ষেত্রে দেখি কি হয়। আচ্ছা, এখন এত বিন্দু আমরা এখন এখানে বসাবো। -4 × 2 3 - 1 0 আমরা কে এর মানটা পেয়ে গেলাম। এর মানটা কি পেলাম? 11। এখন এই মানটা আমরা এই সমীকরণে বসাই দিই। -4x + 3y + 11 = 0। এখন আমরা 4x -
3y মাইনাস 11 ইকুয়াল 0। আমরা কি দেখলাম যে 4x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল 0, আর এখানে দেখি 4x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল 0। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? আমাদের মূলত কিন্তু আমাদের যে সমাধানটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করে ফেলছি কিন্তু সমাধানটা। তারপরে আমরা যেটা করলাম যে আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে শুধুমাত্র x যুক্ত পদের চিহ্নটাই পরিবর্তিত হবে না y যুক্ত পদের চিহ্নটা পরিবর্তিত হবে। আমরা দেখলাম যে না, y যুক্ত পদের চিহ্ন পরিবর্তন করে যে যে মানটা আমরা পাই বা যে সমীকরণটা পাই, x যুক্ত পদের চিহ্ন পরিবর্তন করে ঠিক একই সমীকরণটাই পাই। তা সুতরাং আমরা এটা নিয়ে কোনো কনফিউজড হওয়ার কোনো দরকারই নাই। আমরা যখন কোনো লম্বরেখার সমীকরণ নির্ণয় করব, যে কোনো একটি পদের অর্থাৎ x যুক্ত পদ বা y যুক্ত পদ যে কোনো একটি চিহ্ন পরিবর্তন করলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি আমরা পেয়ে যাব, অর্থাৎ লম্বরেখার সমীকরণটি পেয়ে যাব, যেটা কিনা এখানে আমরা গাণিতিকভাবে বিষয়টা দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম এবং মনে হয় মোটামুটি বুঝতেও পারলাম। তো এই তো গেল আমাদের নির্দিষ্ট কোনো বিন্দু হতে কোনো রেখার উপর যে লম্ব অঙ্কন করা যায় সেই লম্বের সমীকরণ নির্ণয়ের পদ্ধতি, সেটা আমরা আজকে একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝলাম। গত ক্লাসে যে ফর্মেটটা শিখছি তার উদাহরণটা আজকে করা হলো। আশা করি আমাদের গত ক্লাসের সেই ফর্মেট এবং ফর্মেটের ব্যবহার আজকে আমরা খুব ভালো মতো বুঝলাম। এখন আমরা যে কোনো রেখারই লম্বরেখার সমীকরণটা খুব সহজে নির্ণয় করতে পারবো। এর পরবর্তী আজকে আমাদের আলোচনা এখানে শেষ। আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু শেখার আশা বা ব্যক্ত করে আজকে আমরা শেষ করতেছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।